আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীজির সঙ্গে ছিলাম, আমি দেখলাম বাদ্যের আওয়াজ আসতেছে, বাজনার আওয়াজ আসতেছে কানের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলগুলি কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। কানের মধ্যে কি ঢুকাই দিছে? আঙ্গুলগুলি ঢুকাইয়া দিয়েছে। রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে, রাস্তা ছেড়ে দিয়ে দূরে সরে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, এখনো পর্যন্ত কি গানের শব্দগুলি শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর গান বাদ্যের আওয়াজ শোনা যায় না। নবী আমার হাত দুটি খুলে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয় আব্দুল্লাহ ইবনে ওমর, যেই সমাজের মধ্যে প্রকাশ্যে উঁচু আওয়াজে গান বাদ্য বাজানো হয়, ওই সমাজের মধ্যে আমার ভয় হয় কখন জানি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে জমিনকে উল্টায় দেবে। কি করবে? ইচ্ছা করলে জমিনকে উল্টায় দিতে পারে, ভূমিকম্প দিয়ে তাদের ফ্ল্যাটগুলি ভেঙে দিতে পারে, ভূমিকম্প দিয়ে ঘর বাড়িগুলো উড়াইয়া দিতে পারে, নদী সব তাদের স্রোতের মতো ছুটে যেতে পারে, অগ্নিবৃষ্টি হতে পারে, পাথর ছুটতে পারে। এজন্য আমি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাস্তা ছেড়ে দিয়ে দূরে সরে গিয়েছি। এই যুগ যখন প্রকাশ পেয়ে যাবে মানুষের সামনে, তখন তোমরা এর থেকে দূরে সরে যেও। তখন বেঁচে থাকার চাইতে মরে যাও।